খিদিরপুরের অরফানগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শহরে শোরগোল। ঘটনায় ভস্মীভূত হয়েছে প্রায় ১৩০০টি দোকান। ব্যবসায়ীদের অভিযোগ, কলকাতা পুরসভার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজার সংক্রান্ত যাবতীয় জটিলতার সূত্রপাত। গোটা ঘটনার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বাজার বিক্রি করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সরকার কি দিবে লাখ টাকা কি করবো আমি নিয়ে? কত বছর আছে আপনার এই গোডাউন? আমার দাদু দিকে দোকান আছে, আমার দাদু চালাচ্ছিল। কখনো এরকম পরিস্থিতি? লাস্ট এই যখন দিয়ে কেএমসিতে এসছে এরকমই হলো প্রথম। ডিএ মতদিন চালালো 56 বছর, কিছু হলো না। কর্পোরেশনে আসার পরই এইসব হয়েছে, এসব কারণে আছে। দুবার লাইন শর্ট সার্কিট করা হয়েছে এর আগেও। এই রবিবারে রাত্রিবেলা, এবারে 12:50 একটা 12:55 আমার ছেলে সব জেগেছিল, এখানে রান্না করে খেয়ে ঘুমাচ্ছিল। শর্ট সার্কিট হয়েছিল দুবার। শর্ট সার্কিট করেছে, সরকার করিয়েছে, ভোল্টেজ বেশি দিয়ে দিয়েছে। এই ইস্যুতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা তথা ব্যবসায়ী রাকেশ সিং। তার অভিযোগ, 2007 সালেই এই বাজার বিক্রি করে দেওয়ার চক্রান্ত হয়েছিল। সেই সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে লড়াই করেছিলেন। এখন আবার এই বাজার নিয়ে চক্রান্ত হচ্ছে। তার দাবি, রক্ষকই ভক্ষকে পরিণত হয়েছে। এই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এটাকে বাঁচিয়েছি। তো মমতা ব্যানার্জি খেয়ে নেবেন আর মমতা ব্যানার্জি এটা আনন্দ নিয়ে নেবেন, এটা আমরা করতে দেব না। 7 সালে বাজার বাঁচানোর জন্য আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আন্দোলন করেছিল 2007 সালে 1 জুলাই। 2007 সালে 1 জুলাই। আর এখন কি উনি নিজেই এটাকে তুলে দিয়ে যায়? ওটাই হয়, রক্ষক ভক্ষক হয়ে যায়। আমরা তো আমাদের গন্ধ এসে গেছে, তো আমাদের গন্ধ এসে গেছে কি এই জিনিসটা আমাদের হাত দিয়ে চলে যাবে যদি আমরা না লড়ি, আর যদি আমরা এই প্রতিবাদ, প্রতিশোধ, প্রতিরোধ যদি না করি, তো আমরা বাঁচতে পারবো না। যদিও বিরোধীদের তোলা এই অভিযোগকে নস্যাৎ করেছে ঘাসফুল শিবির। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর পাল্টা দাবি, সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছে। অস্থায়ী দোকান করে দেওয়া হচ্ছে, পরবর্তীতে নতুন করে বাজার করে দেওয়া হবে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুর্ঘটনাস্থলে গেছেন, মুখ্যমন্ত্রী নিজে মানুষের প্রশ্ন নিয়েছেন, সরকার পাশে রয়েছে, অস্থায়ী দোকান করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে ওই জায়গাতেই নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। যদিও সরকার ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দিলেও ক্ষতিপূরণের দাবিতে অনড় ব্যবসায়ীরা। সবাইকেই টাকা সমান দিতে হবে। মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করে গেল সেটা কি আমরা মানতে নারাজ, ওটা মানতে না। আচ্ছা, মিনিমাম যেটা 5 লাখ বলেছে, 5 লাখের মতন প্রত্যেক ব্যবসায়ীকে দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে। শিফটিং আমরা চাই না, শিফটিং আমরা এখানেই থাকবো, আমরা এখানে থাকবো, পেটে লাথি মেরে এখানেই পড়ে প্রত্যেক ব্যবসায়ীকে 5 লাখ করে দিতে। তখন আগুন লাগে, তার আগে হঠাৎ করেই কিন্তু এই মার্কেটের ইলেকট্রিসিটি চলে যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় প্রথমবার। তারপর যখন আবার বিদ্যুৎ সংযোগ হয়, যখন বিদ্যুৎ আসে, তখন তার ভোল্টেজ অত্যাধিক পরিমাণে বেশি ছিল, ফলে তার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে মানে আগুন লেগে যায় এই পুরো মার্কেট জুড়ে। ফলে এখান থেকেই কিন্তু এই ব্যবসায়ীরা তারা মনে করছেন যে এখানে কোনো ষড়যন্ত্র রয়েছে, কেএমসির বিরুদ্ধে আগুন তুলছে তারা, যে তাদের হাতে এই মার্কেট যাওয়ার পরেই এই ধরনের একের পর এক অনিয়ম কিন্তু এই মার্কেটে হয়েছে, যার ফলে এই ধরনের আজকে এত বড় দুর্ঘটনা, যার কারণে সর্বশান্ত হলেন এই সমস্ত ব্যবসায়ীরা। খিদিরপুরের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। ঘটনার তদন্তে কি সামনে আসবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। আমরা সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।